মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় দুর্দান্ত আপডেট। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ 12ই জুন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রকমের আনুষ্ঠানিক সভা না করে টুইটারে পোস্ট করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু রিলিজ করে দিয়েছিল এবং সেই মতো দেখা গেছে 13ই জুন থেকে কিন্তু রাজ্যের প্রত্যেকটি ব্লক অফিস থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এইবারের এই খরিফ মৌসুম টাকা কিন্তু ক্রেডিট করে দিচ্ছে। তো দেখা গেছে ইতিমধ্যে কিন্তু এখনও পর্যন্ত অনেক জেলার কৃষকরা টাকা পায়নি। তো যারা টাকা পায়নি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু ব্লক অফিস থেকে এবং নবান্ন থেকে বেশ কিছু সঠিক আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা নবান্ন থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও টাকা পায়নি তাদের কিন্তু এই জুন মাসের 25 তারিখের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হবে। তো দেখা গেছে যে অনেক কৃষকদের কিন্তু স্ট্যাটাসের ঘরে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, অর্থাৎ কোনো রকমের কিন্তু আপডেট আসেনি। তো সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরই কিন্তু এই সমস্যাটি হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু ফর্মগুলো ভেরিফিকেশন হয়ে গেছে, এই কারণে কিন্তু তাদের টাকাটা পরে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু এখনও পর্যন্ত এডিএ আপলোডে আসেনি। আবার অনেকেরই কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ হয়ে রয়েছে। আপনারা মনে রাখবেন যে যারা পুরনো কৃষকরা রয়েছে তাদের কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ হয়নি, তাদের এডিএ আপলোডের থেকে চলে এসছে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড। আর যারা নতুন কৃষকরা রয়েছেন তাদের কিন্তু এডিএ আপলোডেড হবে, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ হবে এবং তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হবে, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করা হবে। তো বন্ধুরা যাদের স্ট্যাটাসের ঘরে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ শো করছে, আপনারা কিন্তু জুলাই মাসের মধ্যে টাকা পাবেন। জুলাই মাসের 7 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করা হবে, এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা ইতিমধ্যে দেখা গেছে আরও একটি খবর, অনেকের কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার। যাদের এরকম দেখাচ্ছে ডিলিট ফার্মার আপনারা কিন্তু টাকা পাবেন না এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা, অর্থাৎ আপনার নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়ে গেছে। তো বন্ধুরা প্রায় সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে। তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে কিন্তু টাকা পাননি, আপনাদের কিন্তু আগামীকাল অর্থাৎ 24শে জুন সোমবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে। তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও একটি আপডেট, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অনেক দিন হয়ে গেল যে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে কিন্তু টাকা পাননি, আপনারা কিন্তু মনে রাখবেন একবার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটি আপডেট করে নিন। কারণ দেখা গেছে যে কোনো কারণে হয়তো আপনার মোবাইল নাম্বারে SMS আসেনি, এই কারণে বলা হচ্ছে যেন আপনি ব্যাংকে গিয়ে একবার ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন। তো বন্ধুরা দেখা গেছে এরকম যে অনেক কৃষকরা তাদের মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ পাননি, কিন্তু ব্যাংকের পাসবুক আপডেট করার পর দেখেছে যে তার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা ব্লক অফিস থেকে খবর পাওয়া গেছে যে সমস্ত কৃষকদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু টাকা আগে ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা মনে রাখবেন টাকাটা কিন্তু ব্লক অফিস থেকে পাঠানো হচ্ছে, কিন্তু ব্যাংক থেকে একটা প্রসেসিংয়ের কাজ করতে টাইম লাগছে, এই কারণে কিন্তু এক এক ব্যাংকে এক এক দিন টাকা ঢুকছে। আপনারা মনে রাখবেন সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন এই জুন মাসের 25 তারিখের মধ্যে। তো বন্ধুরা ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে রাজ্যের সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার শো করছে না তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে, অর্থাৎ KBID নাম্বার খাতে কিন্তু আধার কার্ডের লিঙ্ক করতে হবে। তা না হলে কিন্তু যখন আবার ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়া হবে সেই সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনার স্ট্যাটাসের ঘরে কী শো করছে। যদি আধার কার্ডের নাম্বার না দেখায় তাহলে আপনি কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে ফর্মটি ফিল আপ করে জমা করে দিন, তাহলে দেখবেন 7 দিনের মধ্যে কিন্তু আপনার স্ট্যাটাসের ঘরে আবার চলে আসবে আধার কার্ডের নাম্বার। তো বন্ধুরা দেখা গেছে যে অনেক কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে